This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট মিটতেই নতুন করে উত্তেজনার সন্দেশখালীতে আগারহাটির মণ্ডলপাড়ায় ধুন্ধুমার, পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রামে ধরপাকড়। ছবিটা একবার দেখুন। পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ। পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিলেন মহিলারা। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। ছবি দেখছি আমরা, ছবি দেখতে একটু কথা বলি। শুভজিৎ, দেখো এই মুহূর্তে আমরা আগারহাটির মণ্ডলপাড়ায় রয়েছি। আগারহাটির মণ্ডলপাড়ায় এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে শনিবার দিন ভোটে যে হিংসার ঘটনা ঘটেছে, সেই ভোট হিংসার জেরে এখানে যাদের উপরে হামলা হয় তাদের বিরুদ্ধে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা আক্রান্ত হয়েছেন সেই তাদেরকে হামলা করা হয়েছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে যখন পুলিশি অভিযান হয় সেইখানে তারা গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। আজ কেন আপনারা নতুন করে বিক্ষোভ দেখান? আজকে নতুন ওনারা না এলে বিক্ষোভ হতো না। আমরা তো শান্তিপূর্ণভাবে সবে খেতে গিয়েছিলাম। ওনারা কারফিউজারি করে কেন আসলো সেটা বলুন। সেই জবাবটা আমরা চাই। কারফিউজারি করে ওনারা কেন লোক তুলতে এলো? কোন অন্যায় না দোষ কেন তুলতে আসবে? কি জানি আসলো এসে আবার থেকে কোনো ঝামেলা পাকাই না। আমরা শান্তিপূর্ণভাবে সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করি না। মেয়েদেরা মারছে, ছেলেদেরা পিটছে, তাদের হাতে থেকে খুন খোলাবি করছে। খালি টিএমসি ছেলেরা, বিজেপি ছেলেদের অপরাধী লোককে না তুলে ওরা নির্দোষ নিরপরাধীকে তুলে নিয়ে যাচ্ছে। হুমকি দিচ্ছে আমাদের 4 তারিখের পরে সাদা থান কাপড় পরাবে আমাদের প্রত্যেকটা মেয়েদের। কে হুমকি দিচ্ছে? বিজুস কান্তি সর্দার। কে বিজুস কান্তি সর্দার? এই তো এখানে বাড়ি। চলো না বাড়ি দেখো। কোন দল? এটা আজকে তৃণমূল ভোট দিলে তৃণমূল কর্মী তৃণমূল হুমকি দিচ্ছে। আর কত হুমকি দিচ্ছে? বিজুস হুমকি দিচ্ছে যদি টিএমসি না আমাদের উপরে মাঝের সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, আগারহাটি মণ্ডলপাড়ার অভিযোগ একটাই, যে অভিযোগ হচ্ছে ভোট শেষে তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। উল্টো দিকে পুলিশে যে অভিযান হয়, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত রয়েছে। আগারহাটি মণ্ডলপাড়ায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেই বাহিনী ঢোকার পরেই গ্রামবাসীরা তারা উত্তপ্ত হয়েছেন। আপনাদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ, পাল্টা আক্রমণের অভিযোগ। ওনারা আগে পাথর ছুঁড়েছেন, ওনারা পুলিশ কর্মী হয় পাথর ছুঁড়েছেন, তাহলে আমাদের বাধা কোথায়? ওনারা যদি পুলিশ কর্মী হয় ছুটতে পারে, আমাদের বাধা কোথায়? আমরা আত্মরক্ষার জন্য করতেই পারি। পুলিশের আরো একটি বিশাল বাহিনী, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আরো একটি বিশাল বাহিনী এই মুহূর্তে, পুলিশের আরো একটি বিশাল বাহিনী। পুলিশের বাহিনীর মধ্যে দেখেন পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে তারা চলে যাচ্ছেন, তারা পার হচ্ছেন। এখানে পুলিশের বিশাল বাহিনী এখানে জড়ো হয়েছে। এসডিপিওর নেতৃত্বে এখানে পুলিশের বিশাল বাহিনী রয়েছে। আর সেই জায়গায় অমিতকে দেখাতে বলবো। দেখো, পুলিশের তরফে 144 ধারা জারি রয়েছে, সেই জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের মধ্যে কোনো রকম কোনো জমায়েত চলবে না, সেটাই পুলিশের তরফে বলা হচ্ছে। যেটা মহিলাদের অভিযোগ, তাদের বক্তব্য হচ্ছে যে গতকাল শনিবার যে ঘটনা, ভোটের সময় যে ঘটনা ঘটেছে, যে ভোট হিংসার ঘটনা ঘটেছে, সেই ভোট হিংসার ঘটনার পর তৃণমূলের তরফে পাল্টা হুমকি দেওয়া হয় এবং সেই হুমকির জেরে এদিন মহিলারা বিক্ষোভ দেখান, জমায়েত হয় গ্রামের মধ্যে। এবং সেই পরিস্থিতিতে সেই খবর পেয়ে পুলিশের তরফে যখন এখানে গ্রামে যখন আসা হয়, গ্রামে যখন অভিযান চালানো হয়, তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করার উদ্দেশ্যে পুলিশ এখানে গ্রামের ভেতর ঢোকে এবং সেই সময় গ্রামে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছোড়া হয়। পুলিশের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিকে ভাঙচুর করার চেষ্টা করা হয়
এবং এরই মধ্যে পুলিশের তরফে তখন এসডিপিওর নেতৃত্বে বাইরে বাহিনীকে রেখে এসডিপিওর নেতৃত্বে তুমি দেখতে পাচ্ছ যে এসডিপিওর নেতৃত্বে বিশাল বাহিনী গ্রামের ভেতর ঢোকে এবং গ্রামের ভেতর ঢুকে অভিযান চালায় এবং সেই অভিযান চালানোর সময় পুলিশে তুমি দেখতে পেলে একটু আগে যে ছবি দেখা গেল যে মহিলারা যে জল জমে রয়েছে মাঠের মধ্যে সেই জল টপকেই তারা কোনো মতে পালিয়ে যান এবং আরও কয়েকজন মহিলা যারা রয়েছেন তাদের একটাই বক্তব্য যে পুলিশের তরফে পুলিশ গ্রামে ঢুকে পরিবেশকে উত্তপ্ত করেছে এবং সেই কারণে এই পরিস্থিতি। অর্থাৎ একদিকে পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে যে তারা আইন শৃঙ্খলা কায়েম করতে যে পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপগুলো তারা করছেন, উল্টো দিকে যারা গ্রামবাসী রয়েছেন মহিলারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফে পরিবেশকে উত্তপ্ত করা হচ্ছে। নতুন করে গ্রাম কেন অশান্ত হচ্ছে? নতুন করে গ্রাম কেন অশান্ত? নতুন করে ভাত খাচ্ছিলাম, পুলিশ বাহিনী যত এসেছে সাধন রঞ্জিতকে তুলে নিয়ে যাচ্ছে জোর পূর্বে, কালকে নিয়ে গেছে ওই জিতেন পাত্রকে তুলে নিয়ে গেছে, বলেছিল আমরা জিয়াসবাদ করব, সেটা জিয়াসবাদ না করে তাকে চালান দিয়ে দিয়েছে। তার বউ বাচ্চা কান্নায় ভেঙে পড়েছে। একজনের তার মা পাগলের মতন কাঁদছে, তার মার বুকের ছেলে কেড়ে নিয়েছে, ওরা বন্দুক গুলি করেছে ওদের সামনে, ওরা প্রতিবাদ করে না। ওরা কি মমতার কি ঘুষখোর পুলিশ? ওরা কেন প্রতিবাদ করলো না? ওরা এসছে আবার আজকে সাধন রঞ্জিতকে নিয়ে কি মার্ডার করবে ওরা, তার জন্য এসছে। বেশ নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। নতুন করে সেখানে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। সৌরভ, দেখো এই মুহূর্তে আগারহাটি মন্ডলপাড়া তপ্ত আগারহাটি মন্ডলপাড়া। ভোটের পর দিন এখানে দুপুরবেলায় পুলিশি অভিযান, ব্যাপক পুলিশি অভিযান, একদিকে সেন্ট্রাল ফোর্স আর একদিকে পুলিশ। সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে পুলিশের ব্যাপক অভিযান এই মুহূর্তে গ্রামে। এখানকার বাসিন্দাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, এখানকার বাসিন্দাদের বক্তব্য সাধন রঞ্জিত এখানকার একজন গ্রামবাসী যিনি বিজেপি সমর্থক, তাকে ধরপাকড় করতে পুলিশের তরফে এখানে যখন আসা হয় তখন গ্রামের যারা মহিলারা আছেন তারা রুখে দাঁড়ান। তাদের বক্তব্য যে কেন সাধন রঞ্জিতকে গ্রেফতার করা হবে, তাদের বক্তব্য যে গত শনিবার দিন ভোট হিংসার পরে তাদেরই যারা কর্মী সমর্থক তারা ভোট হিংসার শিকার হয়েছেন, সেই জায়গায় সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন সাধন রঞ্জিতকে গ্রেফতার করতে পুলিশ এলো। এই পরিস্থিতিতে গ্রামের যারা মহিলারা আছেন তারা বেরিয়ে আসেন, একজোটে মহিলারা বেরিয়ে আসেন এবং সেই মুহূর্তে তুমি জানো 144 ধারা জারি রয়েছে। পুলিশের তরফে বিশাল পরিমাণে পুলিশের ব্যাপক বাহিনী এসডিপিওর নেতৃত্বে, এখানে পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে তারা গ্রামের ভেতরে অভিযান চালান। তুমি এই মুহূর্তে অমিতকে দেখাতে বলবো, এখান থেকে একটু ফ্রেমটা দেখাতে চাইছি কি পরিমাণ বাহিনী এই মুহূর্তে আগারহাটি মন্ডলপাড়ায় গ্রামের ভেতরে অভিযান চালাচ্ছে। গতকাল যে শনিবার যে ঘটনা ঘটে শনিবার দুপুরে, তার ভর কেন্দ্র ছিল কিন্তু এই আগারহাটির যে স্কুলের যে বুথ, এই এলাকা থেকে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ হয়। গ্রামের মহিলারা আছেন, সরাসরি তাদের কাছে যাবো। দিদি কি বলবেন কি ঘটনা? কিছু বলবো না, আমরা মারধর খাচ্ছি, আমরা কি বলবো? কিছু বলবো না। যাও, কি চান আপনারা? কি চান? আমরা চাই শান্তি চাই। এটা তো আমাদের বাড়ি, কেন এখানে এসে পিটে গেল? পুলিশ কেন পিটে গেল? এই দেখো এখানে কেন? আমরা কি করেছি? আমরা বলেছি আমাদের দেশে একটু শান্তি চাই। পাবলিক মারার থেকে তো পুলিশ মেরা ধুলে দিয়ে যাচ্ছে আমাদের। তাই কেন পুলিশ এরকম করবে? বাড়ি ঢুকে মেয়েদের মারছে, ছেলেদের তুলছে, কেন? কিসের জন্য? আর এই দাদার পুলিশ থেকেও কিছু করছে না কেন? কোন পুলিশ কিছু করছে না? নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.